রাগ করলা? জি জি রাগ করলা? রাগ করলা? জি, রাগ করছি। রাগ করার বিষয় হলে তো রাগ তো করমু, ঠিক না নি? আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কি তারপর আসেনি বলা, আশা করি আপনারা দয়া নিয়ে ভালো আছে। আমরা ভিডিও স্ক্রিনে যে মেয়েগুলার ফটো দেখতেছি, এগুলো আমাদের বোন। এগুলা বেশ থেকে বেশ 8 থেকে 9 বছরের ভিতরে দর্শন হয়েছে, শিশু দর্শন, এবং হত্যাও অনেকের করা হয়েছে। আজ দেখেন এই যেগুলা দুলা, নুসরাত, ইরা, রজনী, আয়েশা, তাহাতি, আসিয়া, গত সরকারের আমলে, অন্তর্বর্তী সরকারের আমলে যে আসিয়ার ঘটনাটা, এখনও পর্যন্ত আসিয়ার যে আসামি এখনও কিন্তু মৃত্যুদণ্ড রায় কার্যকর হইলে কিন্তু এখনও ফাঁসির দেওয়া হয়নি। এই হচ্ছে আমাদের বিচার কার্যকারিতা। আসিয়ার ঘটনার প্রায় 1 বছর হয়ে গেল। আবু আসিয়ার যে দোষী সাব্যস্ত হওয়ার পরও তার এখনও ফাঁসি হয়নি। এবং দেখুন আপনার ময়না, সাইমা, ফারিহা, তাইবা, লামিয়া, ফাহিমা, সিলেটের রামিসা, পরের সিরিয়াল কার আল্লাহ আলাম। এভাবে একটা একটা করে আমার নাবালিগ বোনগুলা দর্শিত হইতেছে, হত্যা করা হইতেছে, কিন্তু আমরা এর কোনো প্রতিফলন দেখতে পাইতেছি না। আমরা এর বিচার, সুষ্ঠু বিচার দেখতে পাইতেছি না। সুষ্ঠু বিচার যদি বাংলার মাটিতে হতো, তাহলে এরকম এক বোনের পর আরেক বোন দর্শিত হতো না। যে মেয়েগুলা নাবালিগ, আবু দুনিয়ায় কি আছে কি না এটাও বুঝে না, এই মেয়েগুলাকে নিষ্পাপভাবে এদেরকে দর্শন করে হত্যা করে। এদের মতো জানোয়ার বাংলার জমিনে, এদের বিচারের জন্য সময় লাগবে। এটা আমাদের বাংলাদেশের আইন। লজ্জার বিষয়, শরমের বিষয়। গণতান্ত্রিক কাকে বলে? জনগণের রায়কে গণতান্ত্রিক বলে। এই দেশ জনগণের দেশ। জনগণ যা বলবে দেশে তা হবে। আমার বোনগুলার মধ্যে একটা বিচার যদি জনসম্মুখে হতো, শরিয়া ভিত্তিতে হতো, তাহলে আজ হয়তো একটা পরে অন্য বোনের দর্শনের, হত্যার এই সিরিয়ালটা থাকতো না। আমরা প্রবাস থেকে গণতান্ত্রিক সরকার, জনগণের সরকারকে আমরা অনুরোধ করতেছি যে প্লিজ প্রাইম মিনিস্টার, এ বিষয়ে আপনারা পদক্ষেপ নেন। এদেশের জনগণ কি চায়, এদেশের মানুষ কি চায়, আপনারা অন্য কোনো বিষয়ে যে কোনো কিছু করেন, আমাদের কোনো বাধা নেই। দেশের আইন শৃঙ্খলাটা আপনারা রক্ষা করেন, দেশের আইনকে শ্রদ্ধা করে আপনাদেরকে বলতেছি যে আমরা কি চাই, আমরা জনগণের আকাঙ্ক্ষা আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এদেশের 91% মুসলমান, এদেশে শরিয়া আইন নেই, এটাই আমাদের লজ্জার বিষয়। তারপরেও অনেক কিছু আমরা সাধারণ জনগণ হিসাবে আপনার কাছে, জনগণের রায় হিসাবে, গণতান্ত্রিক দেশ হিসাবে, জনগণের দেশ হিসাবে আপনাদেরকে আমরা বলতেছি যে আপনারা দর্শনকারী যেই হোক না কেন, শরিয়া ভিত্তিতে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এটা আমাদের প্রবাসীদের দাবি, এবং আমি সাধারণ জনগণ হিসাবে আমার দাবি। আপনারা এই যে এতটা বোন একটার পর একটা সিরিয়াল আসতেছে, যেই সময় হয় সেই সময় সব কিন্তু উতাল পাতাল হয়ে যায়, মানববন্ধন এই সেই, কিন্তু পরে অন্য ঘটনা আসলে এই ঘটনাটা চাপা পড়ে যায়। প্লিজ আপনারা এখন এমন একটা পদক্ষেপ নেন যাতে করে অন্য কোনো দর্শনকারী অন্য কোনো বোনকে দর্শন করার সাহস না পায়। আর আমরা আমাদের বিরোধী দলের কাছে আমাদের দাবি, যদি আপনারা শরিয়া ভিত্তিক আইন চান, দর্শনকারীদের শাস্তি হতে হবে জনসম্মুখে পাথর মেরে, তাহলে অবশ্যই আপনারা এই মানববন্ধন এগুলো বন্ধ করে আপনারা জাতীয়ভাবে, এনসিপিকেও বলি, আমরা জামাতে ইসলামকেও বলি, আপনারা জাতীয়ভাবে প্রেস কনফারেন্স করেন,
প্রেস কনফারেন্স করে বলেন যে আমরা শরিয়া ভিত্তিতে ধর্ষণকারীকে সরাসরি যমুনার সম্মুখে ফাঁসি দিতে চাই। আপনারা বললে দেশের জনগণ, তাহলে বুঝবো যে দেশের জনগণের পক্ষে আপনারা আছেন। এদেশে 91% মুসলমান, যে দেশে 91% মুসলমান হয়ে যে দেশে 91% মুসলমান হয়ে একটা পর একটা আমার বোন দর্শিত হইতেছে, সে দেশে এটা আমাদের বলার ভাষা নেই যে সে দেশে আমাদের এখনও এই দর্শনকারীর বিচারের জন্য রাস্তায় মানববন্ধন করতে হয়। এটা আমাদের লজ্জার বিষয়। আপনারা যদি দেশের জনগণের কল্যাণের জন্য যদি কোনো দল করে থাকেন, দেশের জনগণ যেটা চায় এটা যদি মনে করেন আপনারা, তাহলে অবশ্যই আমরা বিরোধী দলের কাছে যে দাবি আপনাদের কাছে করতেছি যে আপনারা জাতীয়ভাবে এনসিপি এবং জামাত ইসলাম আপনারা জাতীয়ভাবে প্রেস কনফারেন্স করে বলেন যে আমরা শরিয়া ভিত্তিতে ধর্ষণকারীর শরিয়া ভিত্তিতে তার শাস্তি দিতে হবে, এরকম বিবৃতি আপনারা জাতীয়ভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানান। দর্শক শ্রোতা, ভালো থাকেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন, অন্যকে জানিয়ে দিন। আর যদি আমার কথাবার্তায় ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কথাগুলি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখা হবে।